ভগবানকে যদি জানতে হয় তাহলে ভগবদ গীতার মাধ্যমে জানতে হবে। ভগবদ গীতা যদি আমরা যথাযথভাবে যথার্থ শিক্ষার মাধ্যমে যদি আমরা উপলব্ধি করতে পারি তাহলে এগুলো সমস্ত সরলভাবে জানা হয়ে যায়। এ কথা দেবদেবীর পার্থক্য ভগবদ গীতাতে কৃষ্ণ বারবার বলে গেছে। জানতি দেবব্রতা দেবান, যারা দেবদেবীদের পূজা করে তারা দেবতাদের লোকে যাবে, স্বর্গলোকে যাবে। পিতৃন জান্ত্রী পিতৃব্রতা, যারা পিতৃদের পূজা করে তারা পিতৃলোকে যাবে। ভূতানি জানতি ভূতের যা, যারা ভূত প্রেতদের পূজা করে তারা ওদের ওই ভূত প্রেতের লোকে যাবে, ভূত হয়ে থাকবে। জানতি মজ্জাজিনোপি মাম, যারা আমার আরাধনা করে তারা আমার কাছে আসবে। তাহলে এখানে দেবদেবী আর কৃষ্ণের মধ্যে পার্থক্য আমরা দেখতে পাচ্ছি, এবং এই ব্যাপারটা ভালোভাবে বুঝতে হবে। তাহলে এই পরিপ্রেক্ষিতে যদি আমরা দেখি তাহলে হিন্দু ধর্ম অনুসারে বা বেদের নির্দেশ অনুসারে পরমেশ্বর ভগবান কজন? একজন। তাহলে কেন আমরা বলছি এই হিন্দু ধর্ম বহু ঈশ্বরবাদী? যথার্থ জ্ঞান নেই। মূল কথাটা হচ্ছে তারা আমাদের শাস্ত্র পড়েনি বা বোঝেনি। শাস্ত্র পড়েছে অনেক, ওদের সমস্ত হাজার হাজার শ্লোক কণ্ঠস্থ, বড় বড় পণ্ডিত, কিন্তু মূল কথাটাই বুঝতে পারে। কেন? কেন উপযুক্ত শিক্ষকের কাছে তারা শিক্ষা প্রাপ্ত হয়নি। যে নিজে জানে না সে অন্যকে কি বোঝাবে? যে নিজে ডাক্তার নয় সে কি অন্য কাউকে ডাক্তার তৈরি করতে পারে? যে নিজে ইঞ্জিনিয়ার নয় সে কি কাউকে ইঞ্জিনিয়ার বানাতে পারে? তাই তত্ত্বজ্ঞানটি লাভ করতে হলে আমাদেরকে যথার্থ শিক্ষকের মাধ্যমে শিক্ষা লাভ করতে